নমস্কার। প্রথমেই একটা কথা আজকে আমি আপনাদের বলে ভিডিওটি শুরু করছি। যারা নিজেদের জীবন সম্পর্কে অত্যাধিক সিরিয়াস বা কেরিয়ার নিয়ে অত্যাধিক সিরিয়াস, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো বা দেখবেন। আর যদি ক্যাজুয়ালি ভিডিও স্ক্রল করার উদ্দেশ্যে ভিডিও শুরু করছো, তাদের দেখার দরকার নেই। কারণ আজকে আমি সেই সমস্ত ছেলে মেয়েদের সাথেই কথা বলতে এসেছি তোমাদের সামনে, যারা তাদের জীবন নিয়ে অত্যাধিক সিরিয়াস এবং কেরিয়ার বানাতে চাও। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শেষ হয়েছে। তোমরা ভাবছো পরবর্তীকালে জীবনে কি করা যায় বা জীবনে কিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়। আজকের ভিডিও সম্পূর্ণ সেই বিষয়টা হতে চলেছে এবং শিল্প বিষয়ক বিষয় হতে চলেছে। আজকে পড়াশোনার সেক্টরে বিভিন্ন রকমের পড়াশোনা হয়। কেউ ডাক্তারি পড়ে, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ওকালতি করে। আর্ট নিয়েও অনেকে পড়াশোনা করে। আর্টেরও প্রচুর ফিল্ড আছে। আর্টের বিষয়ে অনেক কিছু নিয়ে পড়াশোনা করা যায়, শিল্প বিষয়ক বিষয় নিয়ে। তো সেই জন্য বলছি, যারা শিল্প বিষয়ে আগ্রহী বা আর্ট অ্যান্ড কালচারের বিষয়ে আগ্রহী, তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই জন্য আমি ভিডিও শুরু করার আগে আবারও বলছি, যারা সিরিয়াস তোমাদের জীবন নিয়ে, অত্যাধিক সিরিয়াস, যারা মনে করছো যে না, জীবনে একটা কিছু করতে হবে, এগিয়ে যেতে হবে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিও। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটা আমার দুটো চ্যানেলেই পোস্ট হবে। সেই জন্য আমি চ্যানেলের আলাদা আলাদা করে নাম বলছি না। দুটো চ্যানেলেই যে সমস্ত দর্শক বন্ধুরা আছে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা সম্প্রতি পাশ করবে বা পাশ করে গেছো, তাদের জন্য, যারা ভাবছো নিজেদের জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আজকে শিল্প বিষয়ক বিষয় নিয়ে একটা কথা আমি তোমাদের বলবো। সবাই মন দিয়ে শুনতে থাকো, আশা করি কাজে দেবে ভিডিওটা। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই একটা কথা বলছি, দেখো, পড়াশোনা যখন একাডেমিক ভাবে কোনো পড়াশোনা করছো, সেই পড়াশোনার কিন্তু একটা ভ্যালু থাকে। তুমি যতই নিজে শেখো আর একাডেমিক ভাবে শেখো, দুটি শেখার মধ্যে পার্থক্য আছে। তুমি এবার বলতে পারো যে নিজে শিখলে কি শেখা যায় না, আঁকা শেখা যায় না বা শিল্পকলা নিয়ে পড়াশোনা করা যায় না? অবশ্যই করা যায়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যদি তুমি নিজের জীবনটাকে একটা চাকরির দিকে নিয়ে যেতে চাও বা একটা প্রথাগত ভাবে জীবনে এগিয়ে যেতে চাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে কিন্তু তোমাকে একটা প্রথাগত শিক্ষা নিতে হবে বা একাডেমিক শিক্ষা তোমাকে নিতেই হবে। এই বিষয়ে কথা বলতে গেলেই চলে আসে আর্ট কলেজ। এই যে আর্ট কলেজে পড়াশোনা হচ্ছে বা আর্ট কলেজে তোমরা চাইছো পড়াশোনা শিখবে, তার জন্য কি কি পদ্ধতি বা পদক্ষেপ আমাদের নিতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই একটা কথা বলি, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা খুব ভালো করে আঁকাটা প্র্যাকটিস করতে শুরু করো। এই আঁকার মানে কলেজে, আর্ট কলেজে ভর্তি হতে গেলে কিন্তু কম্পোজিশন ড্রয়িং, ফিগার ড্রয়িং, অ্যানাটমিক্যাল ড্রয়িং, তার এছাড়া বিভিন্ন থিওরি আছে আর্টের, সেই সমস্ত নিয়ে কিন্তু পড়াশোনা করতে হয়। সেগুলো নিয়ে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় পাস না করলে কিন্তু তুমি চান্স পাবে না। এবং কলকাতায় যে সমস্ত আর্ট কলেজগুলি আছে, সেই সমস্ত আর্ট কলেজগুলিতে সমগ্র ভারতবর্ষ থেকে তো পরীক্ষা দিতে আসে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেয়। এর ফলে চান্স পাওয়া কিন্তু খুবই শক্ত এবং সিট খুব কম থাকে। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাতে কিন্তু সিট সংখ্যা কম। এই জন্য পরীক্ষাটা খুব শক্ত বা কঠিন হয়ে ওঠে। সেই জন্য আমি তোমাদের বলছি, যারা মাধ্যমিক পাস করেছো, তাদের আমি প্রথমেই বলছি, এখন থেকে খুব থরলি আঁকাটা ভালো করে প্র্যাকটিস করতে শুরু করো, শিখতে শুরু করো, ভালোভাবে স্টাডি করতে শুরু করো। তাহলে কি হবে, তোমাদের ক্ষেত্রে পরবর্তীকালে তোমরা যখন হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়ে যখন আর্ট কলেজে পরীক্ষা দিতে যাবে, তোমাদের কিন্তু এক্সাম দেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। এবার আমি চলে আসি উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছো, তাদের জন্য। তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করো কিভাবে তোমরা আর্ট কলেজে ঢুকতে পারো। দেখো, আর্ট কলেজে ঢুকতে গেলে কিন্তু তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। সেখানে একটা থিওরির পরীক্ষা দিতে হয়। থিওরির পরীক্ষায় পাশ করলে তোমাদের একটা ওরাল পরীক্ষা দিতে হয়, মানে হচ্ছে মুখে মুখে একটা পরীক্ষা দিতে হয়। সেটিতে পাশ করলে তবে তুমি চান্স পাবে। তাহলে দেখো, এখানে প্র্যাকটিক্যাল দিকটা যেমন চলে আসছে, হাতে তুমি আঁকতে পারছো কি পারছো না সেই বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক সেইভাবেই ততোধিক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে থিওরির দিকটা।
আমরা আঁকায় জোর দিচ্ছি, থিওরিতে জোর দিচ্ছি না। এর ফলে কি হচ্ছে, আঁকায় পাস করে যাচ্ছ, থিওরিতে পাস করছো না, ফলে আর্ট কলেজে চান্স পাচ্ছ না। এবার আরেকটা বিষয় থাকে, বহু ছেলে মেয়ে আছে যারা প্রথমবারে চান্স পায়নি, তারা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসছে, তারা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি প্রিপারেশন নিয়ে এসছে, তাহলে তাদের সাথে তোমাকে এই যুদ্ধটা লড়ে চান্স পেতে হবে। তাহলে বুঝতে পারছো যে আর্ট কলেজে ঢুকতে গেলে তোমাদের কিন্তু একটা সঠিক অধ্যয়নের মধ্যে গিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে, এবং এটার একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা তুমি যদি ফলো না করো তাহলে কিন্তু আর্ট কলেজে সহজে চান্স পাবে না। তুমি কেবলমাত্র যদি পোর্ট্রেট স্টাডি করে যাও তাহলে কিন্তু তুমি আর্ট কলেজে সহজে চান্স পাবে না। আর্ট কলেজে চান্স পেতে গেলে তোমাকে কম্পোজিশন প্র্যাকটিস করতে হবে। যেমন একটা উদাহরণ দিই, শীতের সকাল, চায়ের দোকান, এই ধরনের বিভিন্ন কম্পোজিশন আসতে পারে, সেগুলোর প্রতি জোর দিতে হবে। থিওরি, এবার থিওরির বিষয়টা আছে, থিওরি প্রচুর আছে। কি থিওরি পড়বে কিছুই জানো না, কোন দিক দিয়ে পড়বে সেটাও বুঝতে পারছো না। থিওরির একটা পরপর টেকনিক্যাল একটা জায়গা আছে কিভাবে থিওরিটা তোমরা পড়তে পারো। আর যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এই ফিল্ডের সাথে যুক্ত, আমি জানি বা বলতে পারি যে কিভাবে এই পড়াশোনাটা হয়, সেই জন্যই বলছি। ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে আমি পড়াশোনা করেছি, সেই জন্য এই বিষয়টা আমি জানি। এই যে থিওরির দিকটা আসছে, এখানে বহু বিষয় থাকে। আমি একটা হালকা করে ধারণা দিয়ে দিচ্ছি। সেখানে যেমন আছে বিভিন্ন শিল্পীদের জীবনী সম্পর্কে, সেখানে মেথড অ্যান্ড মেটেরিয়ালস আছে। মেথড মানে কি, কি কি মিডিয়ামে তুমি কাজ করতে পারো, টুলস কি কি, প্রকরণ কি, উপকরণ কি, এরকম বিভিন্ন বিষয় আসতে পারে। এছাড়া আসতে পারে সমসাময়িক বিষয়, সমসাময়িক শিল্পীদের সম্পর্কে, বা আসতে পারে প্রি হিস্টোরিক বিষয়, হিস্ট্রি সম্পর্কে, গুহাচিত্র সম্পর্কে, বিভিন্ন বিষয় এরকম আসতে পারে। আর্টের হিস্ট্রি বিশাল। দেখো আমার পেছনে কিছু বই আছে যেগুলো হচ্ছে আর্ট হিস্ট্রির ওপর বই। এখান থেকে বিভিন্ন বিষয় তোমাদের শিখতে হবে, এবং এটা একটা থরলি প্রসেস ওয়াইজ যদি তুমি শেখো, মানে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে যদি শেখো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা দিতে সুবিধা হবে। এর ফলে তোমরা মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর, যখন হাই সেকেন্ডারি পাস করার পর যখন তোমরা আর্ট কলেজে পরীক্ষা দিতে যাবে, তোমাদের পরীক্ষাটা কিছুটা হলেও সহজ হবে। কিন্তু আবারও একটা কথা বলে দিচ্ছি, তোমরা ভেবো না যে আর্ট কলেজে একবারে পরীক্ষা দিয়েই চান্স পাওয়া যায়। অনেক আছে দুবার তিনবার পরীক্ষা দিয়েও চান্স পায় না, কারণ আর্ট কলেজে চান্স পাওয়া খুব শক্ত ব্যাপার, এবং এটার জন্য একটা প্রপার গাইডেন্স সহকারে পড়াশোনা করতে হয়। সেই পড়াশোনাটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই আর্ট কলেজে যেতে পারো। এবার আরেকটা বিষয় বলি, আর্ট কলেজে পড়াশোনার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যানিমেশন ফিল্ডটাও চলে আসছে। অ্যানিমেশন ফিল্ডটা কি, অ্যানিমেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা ফিল্ড, কিন্তু আঁকারই বিষয়, আঁকারই বিষয় একটা। তার মানে কি হচ্ছে, একটা তোমরা আর্ট কলেজে যেতে পারো, বা একটা তোমরা অ্যানিমেশন ফিল্ডে যেতে পারো। এই অ্যানিমেশন ফিল্ডটা নিয়ে আমি অন্য একটা দিন কথা বলবো, বা অন্য ভিডিওতে তোমাদের জানাবো। আজকে আমরা কেরিয়ারের বিষয়ে কিছু কথা বললাম, যে কি কেরিয়ার আমরা বানাতে পারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর আমাদের জীবনে এগোতে গেলে, কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারি। শিল্প বিষয়ক একটি বিষয় নিয়ে আমি কথা বললাম। এরকম বিভিন্ন আলোচনা আমি নিয়ে চলে আসবো তোমাদের এই চ্যানেলগুলোতে। ভালো থেকো সবাই, সুস্থ থাকো, আর কাজ করো, পড়াশোনা করো, জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করো, সেটার জন্য কাজ করে যাও, যে দেখবে জীবনে অনেক দূরে এগোতে পারবে। আর শেষে একটা কথা বলি, যদি মনে করো আমার কাছে অঙ্কন শিক্ষা করবে, আমি দীর্ঘদিন ধরে অঙ্কন শিক্ষা করিয়ে থাকি। সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্ট আমার কাছে শেখে। যদি মনে করো আমার কাছে শিখবে, তাহলেও যোগাযোগ করতে পারো। আমার নাম্বার ডিটেলস সব দেয়া থাকে, যোগাযোগ করে নাও, ফোন করে নাও, কথা বলে নাও, ভর্তি হও, এবং প্রপার গাইডেন্সের সাথে শেখো। আশা করি তোমরাও জীবনে সফলতা পাবে। তবে আবারও একটা কথা বলি, নিজের প্রচেষ্টা না থাকলে জীবনে কখনো সফলতা আসে না। ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে নিজের সফলতা অর্জন করো।